সংক্ষিপ্ত মহাভারত কথা বনপর্ব। আজকের পর্বে দুর্যোধনের দুর্বাসা মুনির অতিথি সৎকার ও বরদান লাভ। জন্মেজয় জিজ্ঞাসা করলেন, হে বৈশম্পায়ন, মহাত্মা পাণ্ডবরা যে সময় বন থেকে মুনি ঋষিদের অনুপম আলোচনা শুনে আনন্দে সময় কাটাচ্ছিলেন, সেই সময় দুঃশাসন, কর্ণ ও শকুনির কথায় চালিত পাপাচারী দুরাত্মা দুর্যোধনাদির তাদের প্রতি কিরূপ আচরণ ছিল? ভগবান আমাকে সেই কথা বলুন। বৈশম্পায়ন বললেন, মহারাজ, দুর্যোধন যখন শুনতে পেলেন যে পাণ্ডবরা বনে সেইরূপ আনন্দেই আছেন যেমন আনন্দে তারা নগরে থাকতেন, তখন তিনি তাদের খারাপ কিছু করার চিন্তা করলেন। ছল কপটে বিজ্ঞ কর্ণ এবং দুঃশাসন একত্রিত হয়ে পাণ্ডবদের ক্ষতি করার জন্য নানা উপায় ভাবতে লাগলেন। সেই সময় অত্যন্ত ক্রোধী দুর্বাসাকে সেখানে আসতে দেখে দুর্যোধন অত্যন্ত বিনয়ের সঙ্গে ভাইদের নিয়ে তার কাছে গেলেন এবং নম্রতার সঙ্গে তাকে সেবা সৎকার গ্রহণ করবার জন্য প্রার্থনা জানালেন। অত্যন্ত বিধিসম্মতভাবে তার পূজা করলেন এবং দাসের মতো দাঁড়িয়ে থেকে তার সেবা করলেন। দুর্বাসা ঋষি কিছুদিন সেখানে থেকে গেলেন। দুর্যোধন আলস্য ত্যাগ করে রাত দিন তার সেবা করতেন। ভক্তিভাবের জন্য নয়, তার শাপের ভয়েই তিনি সেবা করতেন। মুনির স্বভাবও ছিল অত্যন্ত অদ্ভুত। কখনো বলতেন, আমি অত্যন্ত ক্ষুধার্ত, রাজন শীঘ্র খাদ্য প্রস্তুত করাও, এই বলে স্নান করতে চলে যেতেন এবং অনেক দেরি করে ফিরতেন। এসে বলতেন, আজ আর খাবো না, খিদে নেই, বলে চলে যেতেন। তিনি বারংবার এরূপ ব্যবহার করলেও দুর্যোধনের কোনো বিকার হতো না বা রাগ প্রকাশ করতেন না। দুর্বাসা মুনি এতে প্রসন্ন হয়ে বললেন, আমি তোমাকে বর দিতে চাই, যা ইচ্ছা চেয়ে নাও। দুর্বাসার কথা শুনে দুর্যোধনের মনে হলো তিনি যেন নবজন্ম লাভ করেছেন। মুনি সন্তুষ্ট হলে তার কাছ থেকে কি বর চাওয়া হবে, কর্ণ, দুঃশাসন এদের সঙ্গে তিনি আগে সলা পরামর্শ করে রেখেছিলেন। মুনি যখন বর চাইতে বললেন, তখন দুর্যোধন প্রসন্ন হয়ে বললেন, ব্রাহ্মণ যুধিষ্ঠির আমাদের কুলে সর্বজ্যেষ্ঠ। তিনি এখন ভ্রাতাদের সঙ্গে বনে বাস করছেন। তিনি অত্যন্ত গুণবান এবং সুশীল। আপনি যেমন সশিষ্য আমাদের অতিথি হয়েছেন, তেমনি তারও আতিথ্য গ্রহণ করুন। আপনার যদি আমার উপর বিশেষ কৃপা থাকে তবে আমার আরেকটি প্রার্থনা মনে রাখবেন। রাজকুমারী দ্রৌপদী যখন তার সব অতিথি ব্রাহ্মণ এবং পতিদের আহারের পর নিজে আহার করে বিশ্রাম করবেন, আপনি সেই সময় ওখানে পদার্পণ করবেন। তোমার প্রতি ভালোবাসা থাকায় আমি তাই করব, বলে দুর্বাসা মুনি চলে গেলেন। দুর্যোধন মনে মনে ভাবলেন, এবার আমি জিতে গেছি। তিনি আনন্দের সঙ্গে কর্ণের সঙ্গে করমর্দন করলেন। কর্ণও বললেন, এ অত্যন্ত সৌভাগ্যের কথা, এবার কাজ হাসিল হবে। রাজন, তোমার ইচ্ছা পূর্ণ হলো, তোমার শত্রু দুঃখের মহাসাগরে ডুবে যাবে, এই অত্যন্ত আনন্দের বিষয়। যুধিষ্ঠিরের আশ্রমে দুর্বাসার আতিথ্য গ্রহণ, ভগবান কর্তৃক পাণ্ডবদের রক্ষা। বৈশম্পায়ন বললেন, তারপর দুর্বাসা মুনি খবর পেলেন যে যুধিষ্ঠিরাদি ও দ্রৌপদী আহারের পর বিশ্রাম করছেন। তখন তিনি 10,000 শিষ্য সমেত বনে যুধিষ্ঠিরের কাছে এলেন। রাজা যুধিষ্ঠির অতিথিদের আসতে দেখে ভ্রাতাদের নিয়ে এগিয়ে গিয়ে তাদের স্বাগত জানালেন, প্রণাম করে তাদের আসনে বসালেন। তারপর বিধিমতো পূজা করে তাদের নিমন্ত্রণ জানালেন। বললেন, ভগবান, আপনি স্নানাদি পূজা নিত্যকর্ম সমাপ্ত করে শীঘ্র এসে আহার করুন। মুনি শিষ্য পরিবৃত হয়ে স্নানে গেলেন। তিনি একবারও ভাবলেন না যে এই সময়ে এতজন শিষ্যসহ এরা কিভাবে আমাদের আহারের ব্যবস্থা করবেন। তারা স্নান করে ধ্যানে বসলেন। এদিকে তাদের খাদ্যের জন্য দ্রৌপদীর অত্যন্ত চিন্তা হলো। তিনি অনেক ভাবলেন, কিন্তু খাদ্য সংগ্রহ করার কোনো উপায় তার মনে এলো না। তখন তিনি মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে লাগলেন। বললেন, হে কৃষ্ণ, হে মহাবাহু শ্রীকৃষ্ণ, হে দেবকীনন্দন, হে অবিনাশী বাসুদেব, তোমার চরণে পতিত দুঃখীদের দুঃখ হরণকারী, হে জগদীশ্বর, তুমি সমস্ত জগতের আত্মা,
এই বিশ্ব সৃষ্টি করা বা নাশ করা তোমারই হাতের খেলা। প্রভু, তুমি অবিনাশী, শরণাগতকে রক্ষাকারী গোপাল। তুমি সমস্ত প্রজার রক্ষক, পরাৎপর পরমেশ্বর। চিত্তবৃত্তি এবং চিৎবৃত্তি সমূহের প্রেরকও তুমি। তোমাকে আমি প্রণাম করি। সবাকার বরণীয়, বরদাতা অনন্ত। এসো, তুমি ছাড়া যাকে রক্ষা করার কেউ নেই, সেই অসহায় ভক্তকে রক্ষা করো। পুরাণ পুরুষ, প্রাণ এবং মনের বৃত্তি তোমার নিকটে পৌঁছায় না, সবার সাক্ষী পরমাত্মা। আমি তোমার শরণাগত। হে শরণাগত বৎসল, কৃপা করে আমাকে রক্ষা করো। নীল কমল দলের ন্যায় শ্যামসুন্দর, কমল পুষ্পের মধ্যভাগের মতো কিঞ্চিত লাল নেত্র সম্পন্ন, কৌস্তবমণি বিভূষিত এবং পীতাম্বর ধারণকারী শ্রীকৃষ্ণ, তুমি সমস্ত প্রাণীর আদি ও অন্ত, তুমিই পরম আশ্রয়। তুমি পরাৎপর, জ্যোতির্ময়, সর্বব্যাপক এবং সর্ব আত্মা। জ্ঞানী ব্যক্তিগণ তোমাকেই এই জগতের পরম কারণ বা বীজ এবং সমস্ত সম্পদের অধিষ্ঠাতা বলে জানেন। দেবেশ, তুমি যদি আমার রক্ষক হও, তাহলে যত বিপদই আমার হোক না কেন, তবুও আমার কোনো ভয় নেই। পূর্বে সভার মধ্যে দুঃশাসনের হাত থেকে তুমি আমাকে যেভাবে বাঁচিয়েছিলে, এই বর্তমান সংকট থেকে সেইভাবে তুমি আমাকে উদ্ধার করো। দ্রৌপদী যখন এইভাবে ভক্তবৎসল ভগবানের স্তুতি করলেন, তখন শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে দ্রৌপদী সংকটে পড়েছেন। সেই অচিন্ত্যগতি পরমেশ্বর শীঘ্রই সেখানে এসে পৌঁছলেন। ভগবানকে আসতে দেখে দ্রৌপদীর আনন্দের সীমা থাকল না। তিনি শ্রীকৃষ্ণকে প্রণাম করে দুর্বাসা মুনির আসার সমস্ত সংবাদ জানালেন। ভগবান বললেন, কৃষ্ণা, এখন আমি অত্যন্ত ক্লান্ত, ক্ষুধার্ত, শীঘ্র আমাকে কিছু খেতে দাও, তারপর অন্য কাজ। তার কথা শুনে দ্রৌপদী অত্যন্ত লজ্জা পেলেন। বললেন, ভগবান, সূর্যদেবের প্রদত্ত দিব্য পাত্র থেকে ততক্ষণই খাদ্য পাওয়া যায় যতক্ষণ আমি খাদ্য গ্রহণ না করছি। আজ আমি আহার করে ফেলেছি, সুতরাং এখন কিছুই নেই, কোথা থেকে আনব? ভগবান বললেন, দ্রৌপদী, আমি ক্ষুধা ও ক্লান্তিতে কষ্ট পাচ্ছি, আর তোমার হাসি পাচ্ছে। এখন হাসির সময় নয়, শীঘ্র গিয়ে সেই পাত্র এনে আমাকে দেখাও। ভগবান দ্রৌপদীর কাছে তাড়াতাড়ি করে পাত্র চাইলেন। পাত্র এলে দেখলেন যে তার এক স্থানে এক টুকরো শাক লেগে আছে। তিনি সেটি তুলে মুখে দিয়ে বললেন, এই শাকের দ্বারা সমস্ত জগতের আত্মা, যোগ্য ভোক্তা পরমেশ্বর তৃপ্ত এবং সন্তুষ্ট হন। তারপরে সহদেবকে বললেন, যাও, এবার শীঘ্র গিয়ে মুনিদের খাওয়ার জন্য ডেকে আনো। তার নির্দেশে সহদেব দুর্বাসা এবং তার শিষ্যরা যারা নদীতে স্নান করতে গিয়েছিল তাদেরকে ডাকতে গেলেন। মুনিরা নদীর জলে দাঁড়িয়ে আহ্নিকের অন্তিম মন্ত্রটি উচ্চারণ করছিলেন। তারা হঠাৎ অনুভব করলেন যে খাবার পর যে উদর পূরণ হয়ে তৃপ্তি হয়, সেই তৃপ্তি অনুভূত হচ্ছে, বারংবার ঢেকুর উঠছে। স্নান করে উঠে তারা পরস্পরের মুখের দিকে তাকাতে লাগলেন। একই অবস্থা সকলের। সকলে তখন দুর্বাসাকে বললেন, ব্রহ্মর্ষি, রাজাকে খাদ্য প্রস্তুত করার নির্দেশ দিয়ে আমরা স্নান করতে এসেছিলাম, কিন্তু এখন এমন পেট হয়ে গেছে, মনে হচ্ছে গলা পর্যন্ত খাবার খাওয়া হয়েছে। কি করে খাদ্য গ্রহণ করব? যে খাদ্য প্রস্তুত করা হয়েছে তা বৃথা হবে। এখন আমরা কি করব? দুর্বাসা মুনি বললেন, সত্যই বৃথা খাদ্য প্রস্তুত করিয়ে আমরা রাজা যুধিষ্ঠিরের কাছে মহা অপরাধ করেছি। রাজা অম্বরীশের প্রভাব আমি এখনও ভুলে যাইনি। সেই ভয়ানক ঘটনা মনে রেখে ভগবানের ভক্তদের আমি সর্বদাই ভয় পাই। পাণ্ডবরা সকলেই মহাত্মা ব্যক্তি। তারা ধার্মিক, শূরবীর, বিদ্বান, ব্রতধারী, তপস্বী, সদাচার সম্পন্ন এবং নিত্য ভগবান বাসুদেবের ভজনা করেন। আগুন যেমন তুলোর বস্তা পুড়িয়ে ফেলে, তেমনি পাণ্ডবগণও ক্রুদ্ধ হলে আমাদের ভস্ম করে দিতে পারেন। তাই হে শিষ্যগণ, পাণ্ডবদের কিছু না জানিয়েই চলো, আমরা এখান থেকে শীঘ্র পলায়ন করি, তাতেই মঙ্গল। গুরুদেব দুর্বাসা মুনির কথা শুনে পাণ্ডবগণের ভয়ে কেউ আর এক মুহূর্ত বিলম্ব না করে যেদিকে পারলেন রওনা হয়ে গেলেন। সহদেব নদীতে এসে কাউকে দেখতে পেলেন না।
তিনি চারিদিক অন্য ঘাটগুলিতে খুঁজতে লাগলেন। সেখানকার অন্য ঋষিরা তাদের চলে যাওয়ার কথা সহদেবকে জানালেন। তিনি যুধিষ্ঠিরের কাছে ফিরে এসে সমস্ত ঘটনা জানালেন। এত সত্ত্বেও জিতেন্দ্রীয় পাণ্ডবগণ তাদের ফিরে আসার জন্য অনেকক্ষণ প্রতীক্ষা করে রইলেন। তারা মনে করছিলেন যে মুনি অর্ধরাত্রে হঠাৎ করে এসে আমাদের পরীক্ষা নেবেন। দৈববশে আমাদের উপর এই বিশাল সংকট এসে পড়েছে, কীভাবে এর থেকে আমরা রক্ষা পাব। তারা বারবার এসব চিন্তা করতে লাগলেন। তাদের অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভীষণ ক্রোধ সম্পন্ন দুর্বাসা মুনির থেকে আপনাদের অত্যন্ত ভয়ানক এক বিপদ আসতে পারে জেনে দ্রৌপদী আমাকে স্মরণ করেছিলেন। তাই আমি সত্বর এখানে চলে এসেছি। আপনাদের এখন দুর্বাসাকে আর ভয় পাবার কিছু নেই। তিনি শিষ্যদের নিয়ে আপনাদের তেজে ভয় পেয়ে চলে গেছেন। যারা সর্বদা ধর্মে তৎপর থাকে তারা দুঃখে পতিত হন না। এখন আপনাদের কাছে আমি বিদায় চাইছি, আমাকে অনুমতি দিন। আপনাদের কল্যাণ হোক। ভগবানের কথা শুনে দ্রৌপদী সহ পাণ্ডবদের আশঙ্কা দূর হলো। তারা বললেন, গোবিন্দ, তোমাকে আমাদের রক্ষাকর্তারূপে পেয়ে আমরা অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। মহাসাগরে ডুবন্ত লোক যেমন জাহাজের দেখা পায়, তেমনি তুমি আমাদের সহায়ক হয়ে এসেছ। এমনি করেই তুমি ভক্তদের কল্যাণ করো। তাদের কাছ থেকে অনুমতি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে ফিরে গেলেন এবং পাণ্ডবরাও দ্রৌপদীকে নিয়ে এক বন থেকে অপর বনে প্রসন্নতার সঙ্গে বিচরণ করতে লাগলেন। এর পরের পর্বে জয়দ্রথ কর্তৃক দ্রৌপদীর হরণ এবং পাণ্ডবগণ কর্তৃক দ্রৌপদীকে রক্ষা এবং জয়দ্রথের পরাজয় আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।